আগের ভিডিওতেই বলেছিলাম দুটো ভীম ঠাকুর দেখলাম একসঙ্গে। প্রথম ভীম ঠাকুর তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছি, আর এটা হলো দ্বিতীয় ভীম ঠাকুরের মেলা। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। ভিডিও শুরু করার প্রথমেই তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। তো আমরা যখন দ্বিতীয় ভীম মেলায় পৌঁছই তখন প্রায় সন্ধে হয়ে গেছিল, তাই সমস্ত লাইটগুলো চারিপাশে জ্বলে উঠেছিল। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, মানে আমরা এক্ষুনি যে রাস্তাটা দিয়ে হেঁটে এলাম, সেটা শুধুমাত্র তৈরি করা হয়েছিল এই মেলা উপলক্ষে। এছাড়াও রাস্তাটা সম্পূর্ণ ভেজা মাঠের ওপর তৈরি করা হয়েছিল। এরপর আমরা অনেকখানি হাঁটতে হাঁটতে পৌঁছলাম মেলা। দেখো পুরো মন্দিরটা বাইরে থেকে কতটা সুন্দর লাগছে। আর এই মন্দিরটা কিন্তু অনেকটাই বড়, মানে আমি বলতে চাইছি তোমাদের আগের ভিডিওতে যে মন্দিরটা দেখিয়েছিলাম তার থেকে এই মন্দিরটা অনেক বড়। এমনকি এখানে যে ঠাকুরটা রয়েছে ভীম ঠাকুরটা, সেটাও কিন্তু আগের ভিডিওতে দেখানো ভীম ঠাকুরের থেকে অনেকখানি বড় উচ্চতা। যাই হোক, এখানে যে শুধুমাত্র ভীম বাবাজি রয়েছেন সেটা নয়, তার সঙ্গে রয়েছেন আমাদের আদি মহাভারতের সবাই, যেমন যুধিষ্ঠির, নকুল, সহদেব, অর্জুন, ভীষ্ম, কুন্তি, দ্রৌপদী সবাই রয়েছেন। এমনকি রয়েছেন অষ্টনাগ সঙ্গে নিয়ে নারায়ণ, রয়েছেন শিব পার্বতী ও লক্ষ্মীনারায়ণও। এছাড়াও রয়েছে মানত করে দিয়ে যাওয়া ছোট্ট ছোট্ট ভীম ঠাকুরের পুতুলগুলি। এগুলি শুধুমাত্র মানতের জন্যই এতগুলো ঠাকুর দিয়ে গেছে মানুষেরা। যাই হোক, এই ভিডিওতে তোমাদের সঙ্গে মেলার সম্পূর্ণ মুহূর্তটা শেয়ার করতে পারলাম না। সেটা দেখতে হলে আমার নেক্সট ভিডিও অবশ্যই দেখতে হবে তোমাদের সবাইকে। আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।